এভাবে ফুলকপির সম্পূর্ণ নিরামিষ রেসিপি বানালে ভীষণ টেস্টি হয়, ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করা যায়। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির সম্পূর্ণ নিরামিষ ভীষণ টেস্টি একটা রেসিপি। খুব সহজে বানানো যায় মাত্র কয়েকটা উপকরণে, কিন্তু ভীষণ টেস্টি রেসিপি। ফুলকপি রেসিপি বানানোর জন্য ফুলকপি আমি ঠিক এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দুটো আলু এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমেই চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কমপ্লিট চাল নামিয়ে নেব। এরপর কড়াইয়ে পরিমাপ মতো জল দেব। জল ফুটে উঠলে নামিয়ে নেব। ফুলকপি গরম জলের মধ্যে আধ ঘন্টা রেখে দেব। সামান্য নুন দেব। ঢেকে আধ ঘন্টা রেখে দেব। এরপর কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দেব। কেটে ধুয়ে রাখা আলু দেব তেল গরম হলে। সামান্য নুন দেব। সামান্য হলুদ দেব। নাড়াচাড়া করে ভালো করে আলু ভেজে নেব। নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভাজবো আলু। আলু ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ফুলকপি দিয়ে দেব। নাড়াচাড়া করে ফুলকপি ভেজে নেব। ফুলকপি ভাজার সময় সামান্য নুন দেব। নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। সামান্য হলুদ দেব। হলুদ দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। ফুলকপি ভাজা প্রায় কমপ্লিট। ফুলকপি ভাজা কমপ্লিট, তুলে রাখবো। কড়াই সর্ষের তেল দেব। সর্ষের তেল গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। থেতো করে রাখা দুটো এলাচ দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। এরপর আদা পেস্ট দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,
লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত উপকরণ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে নেব। এরপর ফেটিয়ে রাখা টক দই দেব, ভালো করে নাড়াচাড়া করে দেব। সামান্য জল দেব যাতে মশলা পুড়ে না যায়, ভালো করে নাড়াচাড়া করে দেব। সামান্য চিনি দেব শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য, নাড়াচাড়া করে দেব। মশলা কষানো কমপ্লিট। ঠিক এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা আলু দেব, আলু দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। আলু কিছুক্ষণ কষানোর পর আগে থেকে ভেজে রাখা ফুলকপি দিয়ে দেব। ফুলকপি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে আলু ফুলকপি ভালো করে কষে নেব। কষানো প্রায় কমপ্লিট। কষানো কমপ্লিট। পরিমাপ মতো জল দেব, আমি এখানে গরম জল ব্যবহার করছি। জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন দেব, পরিমাপ মতো হলুদ দেব। নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। জাল করে ভালো করে সিদ্ধ করে নেব। ঠিক এই পর্যায়ে গোবিন্দভোগ চাল সামান্য ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেব। গোবিন্দভোগ চালের গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। রেসিপিটা প্রায় শেষের দিকে। রেসিপি কমপ্লিট। গুঁড়ো গরম মশলা দেব। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। সবশেষে 1 চামচ ঘি দেব। ঘি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রেসিপি একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, ফুলকপির ভীষণ টেস্টি রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আপনারা দুপুরে গরম ধোয়া ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি। নিরামিষ দিনে নিরামিষভোজীরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন।